হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের যে টিউটোরিয়ালটি হবে পিএইচপি সিনট্যাক্সের উপরে। যো টিউটোরিয়ালটি চেষ্টা করব খুব ছোটোর মধ্যে ভালো করে বোঝানোর এবং আশা করি যদি আপনারা এই টিউটোরিয়ালটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, সো আপনারা ইজিলি পিএইচপি সিনট্যাক্স সম্বন্ধে ভালো জ্ঞান ধারণা অর্জন করতে পারবেন। সো চলুন কথা না বাড়িয়ে আমি জাস্ট একদম ডাইরেক্টলি চলে যাচ্ছি পিএইচপি কোডে। ওকে? আমার এখানে কিছু কোড লেখা আছে, সো এগুলোকে আমি ফার্স্ট অফ অল ডিলিট করে দিচ্ছি। এবং আমার যেহেতু এখানে ফোল্ডারটা ওপেন করা আছে, ফাইলটা ওপেন করা আছে, তো index.php বলে। সো এই ফাইলটার মধ্যে আমি লেখার চেষ্টা করছি। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে সিনট্যাক্স জিনিসটা কি। সো সিনট্যাক্স কিছুই না, যদি আমরা কোনো কোড কথা বলতে যাই, যে পিএইচপিতেই বলছি, আমরা পিএইচপিটা স্টার্ট করি হচ্ছে পিএইচপি অ্যান্ড ক্লোজ করি পিএইচপি এইভাবে। সো এর মধ্যে আমরা যাবতীয় যা কোড লিখব সেগুলোই হচ্ছে সিনট্যাক্সে বলা যেতে পারে। সো সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের। PHP সিনট্যাক্স, আমি $var equals to 50, আমি একটু চেকিং করে নিচ্ছি। empty $var কার্লি ব্র্যাকেট ওপেন করলাম। এবার আমি ধরুন প্রিন্ট করছি no value yet in $var। ওকে, সেভ দিলাম। সো আমি এই কার্লি ব্র্যাকেটের মধ্যে এই যে টোটালটা, এটা সিনট্যাক্সের মধ্যে বলতে পারি আমরা। দ্যাটস কল সিনট্যাক্স, যে আমরা কোডগুলো লিখি সিনট্যাক্সের মধ্যে। এগুলো এই আমরা যে কার্লি ব্র্যাকেটের মধ্যে যে এটা লিখলাম, এটা আমি জাস্ট চেকিং করলাম যে ভ্যারিয়েবলটা এমটি আছে কিনা। সো এমটি যদি থাকে, সো শো করবে যে নো ভ্যালু ইট ইন $var, বাট অ্যাকচুয়ালি তো এমটি নেই, সো আছে, সো এখানে কোনো রিটার্ন করবে না কোনো ভ্যালু। সো আমি এলস দিয়ে দিচ্ছি সিনট্যাক্সটা। প্রিন্ট yes value of $var। সো এবার আমার দেখাবে এই সিনট্যাক্সটা আমি লিখলাম এইভাবে। সো বলতে পারি আমি এই সিনট্যাক্সগুলো লিখলাম এবং তারপরে আমাদের রেজাল্টটা শো করবে পিএইচপির মধ্যে। সো আমাদের এই সিনট্যাক্সগুলো লিখতে হয় পিএইচপির স্টার্টিং এবং ক্লোজিং এর মধ্যে। সব টোটালটাকে আমরা সিনট্যাক্স বলছি। একবার চলুন রেজাল্টটা দেখে নিই যে কি দেখাচ্ছে। আমরা জাস্ট এখানে লোকাল হোস্ট পিএইচপি কোড, ওকে, okay, here's the value of 50। সো জিনিসটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি কি বোঝাতে চেয়েছি, পিএইচপি সিনট্যাক্স কোনগুলোকে বলছে আমরা। তো এছাড়াও যদি আপনারা বিস্তারিত জানতে চান, যে আমাদের ওয়েবসাইটটা ফলো করুন codemeet.com। সেখানে আমি পুরোপুরি পিএইচপি সিনট্যাক্স সম্বন্ধে একদম আমরা লিখে একদম দেখিয়ে দিয়েছি এবং তারপরে আমরা একটা ভিডিও দিলাম আপনাদেরকে, দেখুন ভিডিওটা, যে এবং কীভাবে ইউজ করতে হয় পিএইচপি কোড এবং সিনট্যাক্সগুলো। সো আপনাদেরকে একদম সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করলাম এবং যদি আমাদের ভিডিওগুলো দেখে ভালো লাগে, সো অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ আজকে এই টিউটোরিয়ালটির জন্য।